আসসালামু আলাইকুম। গতকাল বুধবার রাত ৯টার সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণের কথা শুনে ডক্টর ইউনূস সমন্বয়কদের কলিজাটা কেঁপে ওঠে। তারা ভয়ের চোটে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটায়। আসলে এগুলো দিয়ে কি মানুষের মন জয় করা যায়? আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা যারা সাধারণ জনগণ আছি। আমরা দেখেছি গত 15 থেকে 16টা বছর শেখ হাসিনার হাতে বাংলাদেশটা ছিল নিরাপদ। সবাই যেমন খুশি তেমন নিরাপদে বসবাস করতে পারছে। মহান আল্লাহ তাআলা শেখ হাসিনার মধ্যে সেই গুণ, সেই ক্ষমতা দিয়েছেন। তাই বাংলাদেশে একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে, নেতা বা নেত্রী হিসাবে শেখ হাসিনাকেই মানায়। আজকে আপনারাই দেখুন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি কি এমন দোষ করেছে যে মাত্র শেখ হাসিনার ভাষণের কথা শুনে তারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ করতে গেছে ওই পোড়া বাড়িতে। তো জাতি এদের কাছ থেকে কি আর আশা করবে? আমরাই বা আর কি আশা করব? আমরা তো বুঝেই গেছি এরা দেশটাকে একদম লুটেপুটে খেয়ে তলাবিহীন করে যাবে। একজন মহিলা যেই আদর্শ নারী এ বাংলাদেশটাকে তিল তিল করে গড়ে তুলেছে, বিশ্বের কাছে সম্মানের জায়গা এনে দিয়েছে, আমরা বাংলাদেশি বলে গর্বিত, আমরা গর্ববোধ করতাম। কিন্তু এখন লজ্জা পাচ্ছি এদের অপকর্ম দেখে। আপনারাই বলুন আসল ফ্যাসিবাদ কে এবং কারা? শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস এবং সমন্বয়করা? ডক্টর ইউনূস তো কখনোই কোনো কথা দিয়ে রাখতে পারেননি, কারণ তার জীবনটাই চলছে মিথ্যার উপর দিয়ে। সুদ ঘুষ যারা পরিচালনা করে তারা কখনো দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না। আর এই সমন্বয়ক যারা আছে তারা শুধু ভয়ের চোটে যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে ওরা তো শেষ, তাই তা মানে যেন না আসতে পারে ওরা সেই জন্য খুব লাফালাফি করছে, খুব দেখাচ্ছে আমরা তোড়জোড় আছি। কিন্তু আল্লাহ ভালো জানেন বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা বলে এটাই কি তার অপরাধ? মনে রাখবেন, সমগ্র রাজাকারদের এবং সমন্বয়কদের বলছি, ডক্টর ইউনূস মনে রাখবেন যে বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনার পিতাই না, সমগ্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আমরা ভালোবাসি, ভালোবাসব। একটা বিল্ডিং ভেঙে দেয়া যায় কিন্তু ইতিহাস মোছা যায় না। যেটা ভেঙেছে সেটা আবার গড়া যায়, কিন্তু ইতিহাস না মোছা যায় না শেষ করা যায়। আমরা শেখ হাসিনা পাশে আছি, থাকবো, সারা জীবনই থাকবো।